তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগতম। তাআল্লামুল কোরআনা ওয়াতলুহু, কোরআন পড়া শিখো এবং তেলাওয়াত করো। তো আমরা যারা কোরআন পড়া এখনও শিখিনি, আমরা চেষ্টা করি কোরআন পড়া শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমরা আরবি বর্ণমালা শিখেছি এবং 22টি যুক্ত অক্ষর অথবা 22টি যুক্ত হরফ, যে হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে আসে, অর্থাৎ হরফগুলো শব্দের শুরুতে যুক্ত হয়ে আসে, শব্দের মাঝে যুক্ত হয়ে আসে এবং শব্দের শেষে যুক্ত হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব 60টি হরফ এমন রয়েছে যে হরফগুলো পরবর্তী শব্দের সাথে যুক্ত হয় না, কিন্তু শব্দের শেষে যুক্ত হয়। অর্থাৎ এই হরফগুলো শব্দের শুরুতে যুক্ত হয় না, শব্দের মাঝে যুক্ত হয় না, কিন্তু শব্দের শেষে যুক্ত হয়। হরফগুলো কি কি? আপনারা সকলে আমার সাথে বলুন। আলিফ, দাল, যাল, র, জা, ওয়াও, হামজা। এই 7টি হরফের মধ্যে 6টি হরফ শব্দের শেষে যুক্ত হয়ে আসে, কিন্তু এখানে একটি অক্ষর আছে, অক্ষরটি হলো হামজা, যে অক্ষরটি সংযুক্ত হয়ে আসে না, কিন্তু হরফের উপর অথবা নিচে লেখা থাকে। তাহলে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। প্রথম হরফটি হলো আলিফ। আলিফের 3টি অবস্থান রয়েছে, আপনারা দেখছেন। আমরা উদাহরণটা নিয়ে এসেছি। শব্দের শুরুতে আলিফের অবস্থানের উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আলিফ, মিম, র। শব্দের মাঝের উদাহরণ র, হামজা, আলিফ, হামজা। শব্দের শেষের উদাহরণ সিন, মিম, আইন, নুন, আলিফ। 3টি অবস্থানকে একসাথে দেখানো হয়েছে। আলিফ, আলিফ, আলিফ। আলিফটি আমরা কিভাবে লিখব? আমরা জানি যে আরবি হরফ লিখতে হলে ডান দিক থেকে শুরু করতে হয়। তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে আলিফ কীভাবে লিখবেন লেখা হয়েছে, শব্দের মাঝে আলিফ কীভাবে লিখবেন সম্পন্ন হয়েছে, শব্দের শেষে কীভাবে লিখবেন লেখা সম্পন্ন হয়েছে, এবং যুক্ত হরফের 3টি অবস্থান একসাথে লিখে দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, লেখা সম্পন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দের শেষে 7টি হরফ যুক্ত হয়, তার মধ্যে থেকে একটি হরফ শেষ করেছি। আজকের দার্সের দ্বিতীয় হরফ হলো দাল। আমরা জানি এখানে 2টি অক্ষর আছে, দেখতে একই রকম, দাল এবং দাল, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। কিন্তু এই 2টি হরফ কিভাবে লিখবো আমরা? শব্দের মাঝে, শব্দের শুরুতে কিভাবে আসে, শব্দের মাঝে কিভাবে আসে, শব্দের শেষে কিভাবে আসে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উদাহরণ সহকারে আমরা নিয়ে এসেছি। শব্দের শুরুতে দাল তার পূর্ণ রূপে আসে, কোনো ধরনের পরিবর্তন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণটি হলো দাল, ইয়া, নুন। শব্দের মাঝে দালের অবস্থান দেখুন, কোনো ধরনের আকৃতি পরিবর্তন হয়নি, শুধুমাত্র আগের সাথে সম্পৃক্ত হয়েছে। বা, দাল, মিম। শব্দের শেষে দালের অবস্থান একই রকম, দেখুন, ওয়াও, জিম, দাল। এবং এই হরফটির 3টি অবস্থান আমরা একসাথে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। দাল, দাল, দাল। শুধুমাত্র শেষের দুইটির অবস্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ শব্দের মাঝে এবং শব্দের শেষে আগের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেই চিহ্নটি রয়েছে। দাল হরফটি কিভাবে লিখতে হবে স্ক্রিনে লক্ষ্য করুন। দাল হরফটি লেখা সম্পন্ন হয়েছে। শব্দের মাঝে দাল কিভাবে আসে আপনি দেখতে পাচ্ছেন, লেখা সম্পন্ন হয়েছে। শব্দের শেষে দাল কিভাবে আসে, কিভাবে লিখতে হয় লক্ষ্য করুন, লেখা সম্পন্ন হয়েছে। 3টি হরফ আমরা একসাথে লিখছি, শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে। দেখুন লেখা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দাল অক্ষরটিও
আমরা পরিপূর্ণভাবে শিখলাম যে শব্দের শুরুতে দালের অবস্থান, শব্দের মাঝে এবং শব্দের শেষে কিভাবে আসে। আলহামদুলিল্লাহ আমরা শিখতে পেরেছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের দর্শে আমরা দ্বিতীয় হরফটি শেষ করেছি। আমরা এখন তৃতীয় হরফটি শিখব। আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় হরফটি সেম দ্বিতীয় হরফটির মতো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দালেরও শব্দের শুরুতে কিভাবে আসে এবং শব্দের মাঝে কিভাবে আসে এবং শব্দের শেষে কিভাবে আসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা উদাহরণগুলো বলছি। শব্দের শুরুতে দালের অবস্থান দাল, হা, বা। শব্দের শুরুতে দালটা পৃথক হয়ে আসে। শব্দের মাঝে দালটি যুক্ত হয়ে আসে, মিলে আসে, পৃথক হয়ে আসে না। আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ হা, দাল, র। এমনিভাবে শব্দের শেষেও দাল হরফটি যুক্ত হয়ে আসে, পৃথক হয়ে আসে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উদাহরণটি আমরা বলছি খ, দাল। তিনটি অবস্থান আপনারা একসাথে দেখতে পাচ্ছেন শেষের রোতে। একসাথে আপনারা বলুন দাল, দাল, দাল। দাল হরফটি কীভাবে লিখতে হবে? দালের মতোই সেম, শুধুমাত্র উপরে একটি নোক্তা বসাতে হবে অথবা একটি ফোঁটা বসাতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে দাল কিভাবে লেখা হয়, শব্দের মাঝে কিভাবে লেখা হয়, শব্দের শেষে কিভাবে লেখা হয় এবং তিনোটা অবস্থান কিভাবে একসাথে লিখবেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ লেখা সম্পন্ন হয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা এখন চতুর্থ হরফটি শিখব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চতুর্থ হরফ এবং পঞ্চম হরফ দেখতে একই রকম, শুধুমাত্র নোক্তার পার্থক্য রয়েছে। হরফ দুটোর নাম র এবং পঞ্চম হরফটির নাম জ্যা। র, জ্যা। র কীভাবে শব্দের শুরুতে আসে, শব্দের মাঝে আসে এবং শব্দের শেষে আসে উদাহরণসহ আপনারা দেখছেন। আমরা শব্দের শুরুর উদাহরণটি পড়ছি। আপনারা আমার সাথে বলতে পারেন র, জিম, জ্যা। শব্দের মাঝের অবস্থান ইয়া, র, ডাল। র এর অবস্থান শব্দের শেষে। আপনারা উদাহরণটি দেখছেন। আপনারা আমার সাথে বলুন শিন, হ্যাঁ, র। তিনটি অবস্থান একসাথে দেখতে পাচ্ছেন শেষের রোতে। আমরা একসাথে বলি র, র, র। আমরা এখন র হরফটি কীভাবে লিখতে হয় সেটা শিখব। র হরফটি খুব সহজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে র লেখা হয়েছে, শব্দের মাঝের র লেখা হয়েছে, শব্দের শেষের র লেখা হয়েছে এবং তিনটি অবস্থানকে একসাথে করে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা যুক্তবর্ণ 4টি হরফ শিখে ফেলেছি। এখন আমরা শিখব পঞ্চম নাম্বার হরফটি। পঞ্চম নম্বর হরফটি হলো জ্যা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হরফটি শব্দের শুরুতে কিভাবে আসে, শব্দের মাঝে কিভাবে আসে, শব্দের শেষে কিভাবে আসে উদাহরণসহ আমরা নিয়ে এসেছি। আপনারা শব্দের শুরুর উদাহরণটি দেখুন, লেখা আছে জ্যা, ব্যা, র। শব্দের মাঝের উদাহরণটি দেখুন, আমার সাথে বলুন নুন, জ্যা, গইন। শব্দের শেষে জায়ের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন কাফ, নুন, জ্যা। কাফ, নুন, জ্যা। যা হরফটি কিভাবে লিখবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। রয়ের মতো আগের হরফটি আমরা যেভাবে লিখেছি সেভাবে লিখব, শুধুমাত্র র হরফটির উপরে একটি ফোঁটা বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন শব্দ শুরুতে যা লেখা হয়েছে, শব্দের মাঝে লেখা হচ্ছে, শব্দের শেষে যা কিভাবে লিখতে হয় লেখা হচ্ছে এবং তিনটি অবস্থান একসাথে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ স্বল্প সময় আমরা যুক্ত হরফের 5টি হরফ সম্পন্ন করেছি। যে হরফগুলো শব্দের শুরুতে যুক্ত হয় না, শব্দের মাঝে যুক্ত হয়ে আসে না, কিন্তু শব্দের শেষে যুক্ত হয়ে আসে। 6 নম্বর হরফটি হলো ওয়াও। আপনারা একসাথে আমার সাথে বলুন ওয়াও। স্ক্রিনে লক্ষ্য করুন শব্দের শুরুতে ওয়াওয়ের অবস্থান, শব্দের মাঝে ওয়াওয়ের অবস্থান এবং শব্দের শেষে ওয়াও হরফটির অবস্থান উদাহরণ সহ দেওয়া আছে। শব্দের শুরুতে ওয়া এর উদাহরণ আপনারা একসাথে বলুন ওয়াও, সিন, আইন। শব্দের মাঝের উদাহরণ একসাথে বলুন কফ, ওয়াও, লাম। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন হরফটি পৃথক হয়ে আসেনি, মিলে এসেছে।
শব্দের শেষের ওয়ায়ের উদাহরণটি আমার সাথে বলুন। হ্যাঁ ওয়াও, এখানেও ওয়াও হরফটি পৃথক হয়ে আসেনি, যুক্ত হয়ে এসেছে। আপনারা এই ঘরটির শেষের রোতে আপনারা দেখতে পাচ্ছেন 3টি অবস্থানকে একসাথে দেখানো হয়েছে। ওয়াও হরফটি আমরা কিভাবে লিখব? খুবই সহজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দ শুরুতে ওয়াওটি কিভাবে লেখা হচ্ছে, শব্দের মাঝে এবং শব্দের শেষে, এবং 3টি অবস্থানকে একসাথে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, কতই না সহজ ওয়াও হরফটি লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে দর্সের শেষ হরফটি আমরা শিখব। হরফটির নাম হলো হামজা। হামজা হরফটি যুক্ত হয়ে আসে না, কিন্তু হরফের উপরে অথবা নিচে লেখা থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হামজা হরফটি শব্দের শুরুতে কিভাবে আসে, শব্দের মাঝে কিভাবে আসে, শব্দের শেষে কিভাবে আসে। উদাহরণসহ আপনারা দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে হামজার উদাহরণ আমার সাথে বলুন। হামজা বা তা। আপনারা দেখতে পাচ্ছেন আলিফের উপর হামজাটি লেখা আছে এবং সেটা পরবর্তী অক্ষরের সাথে যুক্ত হয়নি, পৃথক হয়ে আছে। শব্দের মাঝে হামজার উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উদাহরণটি আমার সাথে বলুন। ইয়া হামজা সিন। দেখুন হামজা হরফটি কিন্তু যুক্ত হয়ে আসেনি, একটি হরফের উপর লেখা হয়েছে। শব্দের শেষে হামজার উদাহরণ স্ক্রিনে দেখুন এবং আমার সাথে বলুন। নুন বা হামজা। 3টি অবস্থানকে একসাথে দেখানো হয়েছে। হামজা হামজা হামজা। হামজা হরফটি কিভাবে লিখবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। শব্দের শুরুতে হামজা লেখা হচ্ছে, শব্দের মাঝে হামজা কিভাবে লিখতে হয় লেখা হচ্ছে, এবং শব্দের শেষে কিভাবে লিখতে হয় লেখা সম্পন্ন হয়েছে। 3টি অবস্থানকে একসাথে কিভাবে লিখতে হয় সেটাও লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে দর্সের আমরা 7টি যুক্ত বর্ণ শিখেছি, যে হরফগুলো শব্দের শুরুতে যুক্ত হয়ে আসে না, শব্দের মাঝেও যুক্ত হয়ে আসে না, কিন্তু শব্দের শেষে যুক্ত হয়ে আসে। এর 7টি হরফ থেকে 6টি হরফ শব্দের শেষে যুক্ত হয়, কিন্তু একটি হরফ সাধারণত হরফের উপরে অথবা নিচে লেখা হয়। তাহলে আজকের দর্সে আমরা আশা করছি বুঝতে পারছেন। আপনারা চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি অনুশীলন করার জন্য। তাহলে কোরআন তেলাওয়াত করার সময় আমরা হরফগুলো সঠিকভাবে চিনতে পারবো এবং বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা মজার একটি পর্বে প্রবেশ করছি। সেটা হলো যে আমরা কতটুকু শিখেছি অথবা কতটুকু আমরা হরফগুলো চিনেছি, সেটা পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে 3টি পর্ব রয়েছে। প্রথম পর্বে বলা হয়েছে নিম্নোক্ত শব্দাবলী থেকে হরফগুলো পৃথক করে লিখুন। আপনারা দেখছেন স্ক্রিনে এখানে অনেকগুলো শব্দ লেখা আছে। প্রত্যেকটি হরফকে শব্দগুলো থেকে পৃথক করে আপনাকে লিখতে হবে। তাহলে স্ক্রিনে লেখা হচ্ছে, আমিও বলছি, আপনারাও এটা আলাদা করে লিখুন, পৃথক করে লিখুন। আইন, মিম, ইয়া, তা, সিন, আলিফ, হামজা, লাম, ওয়াও, নুন, আইন, নুন, আলিফ, লাম, নুন, বা, হামজা, আলিফ, লাম, আইন, য, ইয়া, মিম। আলহামদুলিল্লাহ, লেখা হয়েছে। পরবর্তী শব্দগুলো আমরা পৃথক করে আবার লিখি। আলিফ, লাম, যাল, ইয়া। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, পৃথক করে লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্বটি শেষ করেছি। আপনারা যদি এই হরফগুলো সঠিকভাবে চিনে পৃথক করে লিখতে পারেন, তাহলে আরবি যে কোনো শব্দ আপনি হরফগুলো সঠিকভাবে দেখে দেখে বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা এটা বারবার অনুশীলন করবেন। আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব, এখানে বলা হয়েছে নিম্নে যুক্ত আকৃতির হরফগুলো সঠিক জায়গায় লিখুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে
যুক্ত আকৃতির হরফগুলো লেখা আছে, শুধুমাত্র যুক্ত আকৃতির হরফগুলো সঠিক জায়গায় লিখতে হবে। প্রথমে লেখা আছে দাল, তাহলে আমরা দালের ঘরটিতে লিখে ফেলি। পরবর্তী হরফ দাল, সঠিক বক্সে লিখে ফেলুন। এরপরে জায়ের ঘরে লিখুন। এরপরে র, এরপরে হামজা, এরপরে ওয়াও। আলহামদুলিল্লাহ, লেখা সম্পন্ন হয়েছে। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নোক্তা দিয়ে যুক্ত আকৃতির হরফ তৈরি করুন। এখানে বাংলায় উচ্চারণ লেখা আছে, শুধুমাত্র সে অনুযায়ী আপনারা নোক্তা দিয়ে যুক্ত আকৃতির হরফ তৈরি করবেন। ডান দিক থেকে আমরা শুরু করি। এখানে লেখা আছে বা। আপনারা সবাই জানেন বায়ের নোক্তা উপরে না নিচে? অবশ্যই বায়ের নোক্তা নিচে বসবে, বায়ের ফোঁটা নিচে বসবে, নিচে বসানো হয়েছে। এরপরে শব্দটি হলো খ। আমরা জানি খয়ের নোক্তা কোথায় থাকে? অবশ্যই খয়ের নোক্তা উপরে থাকে। স্ক্রিনে দেখছেন খয়ের নোক্তাটি উপরে বসানো হয়েছে। এরপরে বলা হয়েছে শিন। আমরা জানি শিনের তিনটি নোক্তা, তিনটি ফোঁটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি ফোঁটা বসানো হয়েছে। আলহামদুলিল্লাহ, কত সহজ না? আশা করি ইনশাল্লাহ আপনারাও পারবেন। আপনারা যদি প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট করে এই ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে আপনারা চর্চা করেন এবং পাশাপাশি যদি অনুশীলনগুলো করেন, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আরবি হরফ চিনতে আর কখনোই আপনার কষ্ট হবে না। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।